প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর বগুড়ার সার্কাসের হাতি বাদশাহ বাহাদুরের জায়গা হয়েছে কেন্দ্রীয় চিড়িয়াখানায়। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই চলছে তাকে সারিয়ে তোলার চেষ্টা। দায়িত্বশীলরা বলছেন অচিরেই স্বাভাবিক জীবনে ফিরবে বাদশাহ বাহাদুর। মাহবুব মোর্শেদের রিপোর্ট। গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে অসুস্থ বাদশাহ বাহাদুর উদ্ধার হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সেখানে চলে প্রাথমিক চিকিৎসা। হাতিটি অসুস্থ হয়ে একটি জায়গায় পড়ে আছে এরকম একটি সংবাদ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, একটি ভেটেরিনারি মেডিকেল টিম আমরা রওনা দেই। হাতিটির ফিজিক্যাল স্ট্যাটাস আমরা পর্যবেক্ষণ করি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেই হাতিটি একটি অফিসিয়াল ফর্মালিটিস মেনটেন করে শিবগঞ্জ হয়ে আমরা হাতিটিকে ভেটেরিনারি মেডিকেল টিম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যায়। রোববার ভোরে বগুড়া থেকে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় চিড়িয়াখানায় পৌঁছায় হাতিটি। সেখানে এশিয়ান এলিফ্যান্ট শেডে আগে থেকে থাকা 5টি হাতির সঙ্গে জায়গা হয় তার। ভেঙে যাওয়া পা, কেটে নেওয়া দাঁত, শরীরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়া সংক্রমণের সঙ্গে লড়ছে বাদশাহ বাহাদুর। এরই মধ্যে মেডিকেল টিম শুরু করেছে চিকিৎসা প্রক্রিয়া, যার ফলও মিলছে। স্বাভাবিক খাওয়া দাওয়া শুরু করায় দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করছেন দায়িত্বশীলরা। আমরা দুইজন স্টাফ আমাদের এখানে সার্বক্ষণিকভাবে দেখাশোনার জন্য দিয়েছি। তাকে গোসল দেওয়া, তাকে নিয়মিত খাবার দেওয়া, এই কাজগুলো করছে। সবচেয়ে ভালো খবর হলো সে খাচ্ছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা অচিরে একটা ভালো সংবাদ পাবো। পর্যাপ্ত খাবারের অভাব, অপ্রতুল যত্ন এবং অমানবিক পারিপার্শ্বিক পরিস্থিতি পাড়ি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাদশাহ বাহাদুর এখন অভিজ্ঞ চিকিৎসক এবং ডায়েটিশিয়ানের অধীনে। অ্যাক্সিডেন্টে তার বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়, সেটি আর উন্নতি হয়নি। এছাড়া বাম দাঁত যেটা আছে সেই দাঁতটি অবৈজ্ঞানিকভাবে অপসারণ করা হয়। অপসারণ করার পর থেকে দাঁতের মধ্যে একটা ইনফেকশন দেখা দেয়। পাশাপাশি তার মাথায় ইনফেকশন হয়, তার ঘাড়ের অর্থাৎ মাথার নিচে এই জায়গাটাতেও তার ইনফেকশনের অস্তিত্ব আমরা পেয়েছি। খাবারও পর্যাপ্ত পেয়েছে বলে আমরা মনে করি না। আমরা এখানেও আমাদের এক্সপার্ট মেডিকেল টিম দিয়ে প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য ব্যবস্থাপনা সহ সকল বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তার চিকিৎসা প্রদান করছি। চামড়ার ক্ষত সারলেও রয়ে যাবে মানুষের কেড়ে নেওয়া বাদশাহ বাহাদুরের শরীরের দাঁত ও পায়ের 2টি দগদগে ক্ষত। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।